ছেলের স্কুলে গিয়েছিলাম টিফিনে। ছেলের বন্ধুর মা গল্প করছিল তার বোনের বাচ্চা হবে, প্রেগনেন্ট, কিছুই খেতে পারে না। তার নাকি আলুর ফিরনি খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, কিন্তু আলুর ফিরনি কীভাবে বানাবে সেটাই বুঝতে পারে না। কথাটি শুনে আমার জিয়ের ভিতর খসখস করে উঠল। আজকের রেসিপিটি স্পেশালি তার জন্য। সাথে তো তোমরা আছোই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি মিষ্টি আলু। মিষ্টি আলু কিন্তু সেদ্ধ করে নিয়েছি, এই 3 পিস মিষ্টি আলু বড় বড় সেদ্ধ করে এটা থেকে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ালে কিন্তু এটা সদ্য ন্যাংটা ন্যাংটা লাগে। যাই হোক, এটা কিন্তু সুন্দর করে ম্যাশও করে নিতে হবে, একদম পালিশ করে ম্যাশ করতে হবে, না হলে কিন্তু গোটা গোটা হয়ে থাকবে। যাই হোক, সাথে আমি কেটে নিলাম পাকা কলা, গোল গোল করে কেটে নেব। এই পাকা কলাটা না এইভাবে ডেজার্টের ভিতর দিলে আমার ভীষণ ভালো লাগে। তোমরা তোমাদের মতো করে দিতে পারো। সাথে ভেজে নিলাম কিছু বাদাম, এবং এটা কিন্তু আমি একদম কুরকুরে করে ভেঙে নেব, একদম পালিশ হবে না। তারপরে কড়াইতে ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ ঘি। ঘিয়ে কিন্তু এই ম্যাশ করা মিষ্টি আলুটা ভেজে নেব, একদম আলতো করে নরম আঁচে ভেজে নিতে হবে, যাতে করে আলুর যে একটা আলাদা ঘ্রাণ থাকে এই ঘ্রাণটি চলে যায়। আলু ভাজা হয়ে গেলে আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম পানি, এবং পানি ফুটে উঠলে তার সাথে দিয়ে দিলাম আমার সেই ভেজে রাখা আলুর ম্যাশটা। এখন এটা অনবরত নাড়তে থাকবো। মোটামুটি এটা পানির সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো দুধ। তুমি যেই পরিমাণ আলু ম্যাশ করবে সেই পরিমাণ দুধ দিলেই হবে। তারপরে এটাকে সুন্দর করে নেড়ে 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 একদম মিক্সড করে নেব। আলুর সাথে একদম দুধের পুরো একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। সাথে দিয়ে দিলাম কয়েক টুকরো দারুচিনি, এলাচ আর লবঙ্গ, এবং পরিমাণ মতো চিনি। চিনি ছাড়া তো ডেজার্টই হয় না, এটা তোমরা নিশ্চয়ই জানো। আর বাংলাদেশের মানুষ ডেজার্ট প্রিয়। এই গরমে যদি হয় এই ধরনের ডেজার্ট। সাথে দিয়ে দিলাম আমার সে আগে থেকে কুরকুরে করে রাখা সেই বাদামগুলো, এটা দিয়ে দিলাম, সাথে কলাও দিয়ে দিলাম। এই ধরনের ডেজার্ট গরমের দিনে কিন্তু ভীষণ লাগে, বুঝলি? চাও যদি একবার বানিয়ে খেও, অসাধারণ। আমার ঘরে দুধ ছিল তাই দিলাম, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারে। এখন শুধু সার্ভ করার পালা।